অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। অনেক বড় জায়গায় যাবে। এবার ভাই খারাপ কই যাইতেছেন এদিক? যাইতেছি একটা কাজে, কেন কিছু কইবি? শোনেন, এটা ব্রেকিং নিউজ বড় ভাই। আমাদের বড় ভাইজানের কাছে মানে পুরো ভাইজানের কাছে আর একটা মেয়ে চলে আসছে। আবারও মেয়ে? কি করছিস? এবার কোথেকে এলো? আগের বার তো ছিল আমেরিকা থেকে, এবার কি চীন, জাপান না রাশিয়া? আরে না না, আমাদের দেশেরই। ও তো যে মায়াটা আসলো তার ফেস কাটিং মানে চেহারাটা কি কেমন? সুন্দর তো? সুন্দর মানে খুব সুন্দর, স্লিম মানে উঁচা লম্বা, ভালো সুন্দর, খুব সুন্দর। বড় ভাই পুলকবার কপালটা দেখছেন? একেবারে মাইয়া কপাইলা, পুরা কন্যা রাশি। দূর, কন্যা রাশি হয়ে লাভ কি? জীবনে 500 মেয়ে আইলো, একটা মেয়েরও বিয়া বন্ধ যাইতে পারলো না। এই রাশিরই তো ইজ্জত শেষ। না 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 বড় ভাই, এবার আমাদের বড় আপা কইছে যেভাবেই হোক বড় ভাইজানরে সে বিয়া করাইবই করাইব। আরে ফালতু কথা কো না, তানি আপা এটা সবসময় কয়। মকবুল, তোর মোবাইলে কি ওই মায়ের কোনো ছবি আছে? দেখা তো। আমার কাছে তার কোনো ছবি নাই। আচ্ছা বুঝলাম না বড় ভাই, তার ছবি আপনাকে দেখা লাগবো কে? আপনারা তো চাইলে যে কোনো মুহূর্তে স্বচক্ষে যা দেখে আসতে পারেন। ঠিক কথা বলছিস। বড় ভাই আমার একটু দোকানে যাওয়া লাগবে, আমি গেলাম। হ্যাঁ যা। আচ্ছা যাও যাও যাও। এই চল এক্ষুনি যাই, জয়া মায়াটা দেখে আসি। আসতে আমনে না বড় বানা আসেন, পাগলা মুখ বুলেটে কথা গুলো আপনি রাজি হয়ে গেলেন। টাকলা যদি কোনোভাবে দেখে যে আমরা পুলকের বাসায় যাইতেছি, কি হইব? এর মধ্যে যদি আবার পারভেজের ফোন দেখ, ও কাম সারছি, আমি তো টাকলার কথা ভুলে গেছিলাম। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। ডরো নাকি? কি তোরা কিছু বলবি আমাকে? না ভাইজান, তুমি অফিস যাবা না? না ঠিক নাই, কি বলবি বলো। ওই না মানে সেরকম কিছু না, এই আর কি। আর দাঁড়াও আমি কই। ভাইজান ওই আপনার সাথে ওই মুনিয়ার বিষয়ে কিছু কথা বলতে চাইতেছিল। না মানে মুনিয়া কেন আসলো, কি বৃত্তান্ত কিছু তো জানি না, সেই জন্য জানতে চাচ্ছিলাম। আবার ওই একটা চিঠি নিয়ে আসছে, চিঠির বিষয়বস্তু কি সেটাও আমরা কিন্তু জানি না পরিষ্কার করে। খুব চাপ দিচ্ছে করে না? জি ভাইজান। ঠিক আছে, অসুবিধা নেই, আমিও পুরোপুরি জানি না। আমি লাবণ্যর সঙ্গে কথা বলি, ডিটেল কি শুনি, তারপর আমি জানাবো। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, ও কি এখানেই থাকবে? হ্যাঁ এখানে থাকি, কোনো অসুবিধা নেই। না না না, কোনো অসুবিধা না। আমারও কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই, ঝামেলা নেই। ওকে ঠিক আছে। অফিসের মেয়েটা অফিসে চাকরির ব্যাপারটা? না না ভাইজান, ওই যে আমি শুনলাম অফিসে নাকি মিলি আসে। হ্যাঁ আসে তো, মিলিয়ে আসে, মাঝে মাঝে আসে। কেন, অসুবিধা কোথায়? না মানে অসুবিধা আমাদের কিছুই নেই, মানে হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল, তারপরে আবার সাথে সাথে যোগাযোগ করলো, তেমন যদি কিছু হয় তাহলে আমরাই আগাতাম। মানে আপনি যদি রাজি থাকেন ভাইজান, তাহলে মিলির সাথে আপনার বিয়ের বিষয়ে আমরা আয়োজনটা করতাম। মনে করেন আপনি রাজি থাকলে ধরতো একটা মার পারে, আজকেই কাজই, আজকেই ঘটক, আজকেই সব শেষ। বাহ, আচ্ছা ঠিক আছে। আসলে হচ্ছে কি যে আমি তো অনেকবার বলেছি যে এই বিয়ের সাথে জিনিসগুলো আমার ভালো লাগে, আমার আসলে ভালো লাগে না। ভালো লাগে তখন আমি বলবো। ঠিক আছে ভাইজান? হ্যাঁ মানে মানে বিষয়টা হইতেছে কি ভাইজান, মানে বলতে চাইতেছিলাম যে এইভাবে তো আর দিন চলে না। মানে না ঠিক আছে ভাইজান, চলো। আর কিছু আছে বলার? না 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 ভাইজান, চলো চলো চলো। পরে একটা চা দিস তো আমাকে। আচ্ছা ভাইজান। ওকে। ধর তক্তা, মাছ, বেরেক তক্তা সব নিয়ে বসে আছে। তুমি আমার টাইম নিয়ে আনলা কে? হ্যাঁ আমি কথা শুনে এটা। কি কথা শোনাবা? আচ্ছা হ্যাঁ বিয়ে করবো না, হ্যাঁ কিল্লেকে ঝুলে রাখতেছি।
একটা মেয়ে আমেরিকা থেকে এলো হেরে বিয়ে করতে, আইসা ফেরত গেল, বিয়ে করতে পারলো না, আফসোস। আর একটা মেয়ে বাড়িতে এসে বসে আছে এক্সট্রা প্লেয়ার, হ্যাঁ কারে বিয়ে করবো কিছুই কইতেছে না। তুমি একটু চুপ করবা? শোনো, হ্যাঁ জবান খুলবো না, তোমার এই সিদ্ধান্ত নিতে হইব, তোমার এই ব্যবস্থা করতে হইব এর বিয়ার, তাছাড়া জীবনে বিয়ে করতে পারতো না। কি সিদ্ধান্ত নিব? হ্যাঁ বিয়ে করবো কি করবো না হে সিদ্ধান্ত তুমি নিবা। তুমি কি চুপ করবা? কেন চুপ করুন? তোমার ভাই দুই পাশে দুইটা মেরে রাখছে, কাউরে বিয়ে করতেছে না, ঘুরাইতেছে। এই আমি যদি আমার চারদিকে চারটা মেয়ে রাখতাম, তুমি এটা মানতা? তুমি কি অবস্থা করতাম? আমার মানতাম না। আর আজারা কথা একদম বলবা না, তোমার শেষ করে ফেলাবো। আমারও তো শেষ করতে পারবা, ভাইরে তো শেষ করতে পারো না। শোনো, সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও কেমনে তারা বিয়ে করবা, বাস। আচ্ছা তুমি শুনলা না, ভাইজানকে বললাম, ভাইজান বললো পরে জানাবে। আর জানাইছে, হ্যাঁ যদি সময় মতো জানাইতো, এর বিয়া কোন দিন হইতো, একদিনে হ্যাঁ নাতি পুতির বিয়ার বয়স হয়ে যেত, বুঝছা? এখন মূল কথা কই, হ্যাঁ খোঁচাও, হ্যাঁ কি জানাইবো নাকি আবার ফালাইবো? অলক্ষণে কথা বলো কেন? হ্যাঁ ভাইজান কি বলছে ভাইজান পালাবে? হ্যাঁ কি কোনোদিন কোয়া পালাইছে? হ্যাঁ যে পালাইছে কেউ টেরই পায় নাই, কাউরে কোনো কিছু না জানে সে পালাই গেছে। ফাইনাল কথা কই, তার কোনো সিদ্ধান্ত চলবো না, যা সিদ্ধান্ত নেওয়ার তোমারে নিতে হইব। কিসের সিদ্ধান্ত নিব? কিসের সিদ্ধান্ত আবার? তোমার ভাইরে জিগাও, হ্যাঁ কারে বিয়ে করবো, লাবণ্য, মুনিয়া না মিলি? মাথাটা একদম খারাপ করে ফেলবা তুমি। তুমি একটু থামো, তোমার এত টেনশন করতে হবে না। ভাইজান জানাবে বলছে, জানাক, তারপরে আমরা ডিসিশন নিব। আর ভাইজান জানাইবো, ভাইজান যদি সময় মতো জানাইতো, আমি কি কইলাম, একদিন হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে যেত। আপা, ওই মেয়েটার কোনো খবর পেলেন? হ্যাঁ আছে তো। মানে ওর সম্পর্কে আরো কোনো খোঁজ খবর কি নেন নাই আপনি? পাননি? না। কেমনে খবর পাইবো? আমি খবর নিবার চাই, আমার এই মেয়ের সামনে যাইতে দেয় না, তার লগে কথা কইতে দেয় না। আমারও যদি কথা কইতে দিত, আমি এই মেয়ের নারী নক্ষত্র খুঁজে বের করতাম। তুমি একটু থামবা, মুখটা বন্ধ হয় না? ভাইজান এখনো বাসায়, ভাইজান যাক, তারপরে আমরা কথা বলবো। কে ভাইজানটা যাইতে হইব কে? ভাইজান থাকলে সমস্যা কি? ভাইজান থাকুক, আমি এই মেয়ের লগে কথা কই, কথা কয়ে যাচাই করি, যাচাই করে যদি দেখি যে এই মেয়ের লগে বিয়ে দেওয়া সম্ভব, বাস কাজীরে খবর দিব, আইসা বিয়ে করাই দিব, ঝামেলা শেষ। চুপ করো আপা, আর কত চুপ করে রাখবেন দুলাভাইকে? আমার মনে হয় দুলাভাই এবার একদম পারফেক্ট কথা বলছে। যা করার তাড়াতাড়ি করে ফেলুন না, দেরি করে কি লাভ? হ্যালো সামিয়া, তুমি আমার ফোনটা ধরতেছো না কেয়া? তোমার আমি না হলো এই 1000বার ফোন দিয়েছি সকালতে, ও না তুমি আমার ফোনটা ধরো না, এতক্ষণ সময় হলো তোমার ফোনটা ধরবার লিগা। আরে বাবা, তো রাগ করছো কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, ফোনের কাছে ছিলাম না, তাই ফোনটা ধরতে পারিনি। কি এমন জরুরি কথা বলো তো? কি জরুরি কথা আছে এটা তোমার পরে কইয়াম, কিন্তু তুমি ফোনটা কে লেগে ধরছো না? ব্যস্ত তো মানুষ, তাই একটা মিনিট কি আমার লগে কথা কোন যায় না? তোমার লাগে আমার নাওয়া খাওয়া ব্যাগ বন্ধ হয়েছে, মানুষের তো একটা বিপদ আপদ থাকতারে, ফোনটা ধরলে কি তা হয়? তুমি জরুরি ভিত্তিতে আমার লগে দেখা করো। আমি তো বললাম যে আমি এখন একটু বিজি আছি, তাই না? সামিয়া, তোমার কাছে আমি অনুরোধ করে কইতেছি, তুমি যত ব্যস্ত তো তুমি একটু দয়া করে আমার লগে দেখা করো। কিন্তু বাবা, আমি তো একটা কাজে আছি, আমার ফিরতে একটু লেট হবে। কিন্তু আমি কিছুই বুঝি না। তুমি আমার লগে আজকে দেখা করবা, তুমি আমার লগে দেখা করবা মানে দেখা করবাই। আচ্ছা দেরি হোক, আমি অপেক্ষা করবাম তোমার লাগিয়া। তুমি আমার লগে দেখা না করে আজকে বাসার যাও না। কি করছো? তেমন কিছু না, বসেই ছিলাম। তোমার সাথে একটু গল্প গুজব করতে আসলাম। হ্যাঁ, গপসপ করলে মানুষের মন ভালো থাকে। চুপ করো তো। কথাই তো শুরু করলাম না, এখনই চুপ করুন। আচ্ছা, ইন্টারভিউ নিতে আসছি, কথা যদি না কই তাহলে কেমনে ইন্টারভিউ নিব? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? আরে না না, কোনো ইন্টারভিউ না, বেশি কথা বলে। আসলে তোমার সম্পর্কে আমরা তো কিছু জানি না, তাই আমরা একটু জানতে আসছি। ও আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি? তুমি কি বাসা থেকে পালিয়ে এসেছো? হ্যাঁ। ও তাই তো বলি, মানে বলা নাই কোয়া নাই, হুট করে না। মানে আচ্ছা, কি হয়েছিল, কেন পালিয়েছো? আসলে আমার বাবা মা কেউ নেই। ছোটবেলা একটা কার অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। তারপর থেকে আমি চাচার বাসাতেই বড় হই। লাবণ্য আপু আমার ফুফাতো বোন, সে আমার লেখাপড়ার সহ সব ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। লাবণ্য আপু আমাকে আমেরিকা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু
পালানো লাগলো কেন? কিন্তু হঠাৎ করে আমার চাচা তার বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। মা, মাই গড, এটা কেমন কথা? চাচার বন্ধু তো চাচাই হয়। চাচাই হয়। এরকম একটা বুড়া লোকের সাথে তোমার বিয়ে ঠিক হলো কেন? এমনি চাইতেছো, মনে হইতেছে আমার লগে এর বিয়ে ঠিক হয়েছিল। আমার চাচা একজন লোভী মানুষ। বাবা আর ফুপ্পির সম্পত্তির উপর তার সব লোভ। আর লাবণ্য আপার সাথেও তার সম্পর্ক ভালো না, সেজন্য সে দেশে আসলেও বাড়িতে না গিয়ে আপনাদের এখানে উঠেছিল। ও আচ্ছা, তাহলে এবার বুঝতে পেরেছি। সেজন্য লাবণ্য আপু চিঠি দিয়ে আমাকে বলেছে তুই পালিয়ে আয়। ভালো করছে, কামের কাম করছে। আমরা তোর চিন্তা করতেছি কি না কি। এখন তাহলে কি করবে তুমি? জানি না, লাবণ্য আপুই আমার ব্যাপারে সব সিদ্ধান্তগুলো নেবেন। আপু বলেছে আমেরিকা যাওয়ার যে কাগজপত্রগুলো দরকার সেগুলো ঠিকঠাক করতে আরও কিছু মাস সময় লাগবে। ততদিন আমি কি করব, কোথায় থাকব, আমি কিচ্ছু জানি না। আপা, ও কি এতদিন আমাদের এখানে থাকবে? চুপ করো, তুমি টেনশন করো না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। ও মায়া, স্বামী আমার ফোন ধরে না কে? বস, আপনি এইখানে? হ, তুমি এনে কিতা? আমি একটা প্রজেক্ট দেখবার আইছি। এই জায়গায় প্রজেক্ট? ও মায়া, তো ব্যাক করলো এজনের কিতা আছে? জায়গাটা কিরম দেখছো? আপনি আমার লগের চাপাবাজি করেন না। এইখানে এই যে খালি জায়গায় যে কোনো প্লট নাই ওইটা আমি খুব ভালো করে জানি। আপনি আর আমার লগে চাপাবাজি করেন না। এখন আপনি বলেন আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আমি কার লাগি অপেক্ষা করতেছি এটা তো তোমার কিতা? তুমি কোন না যাইতো জানো, যাও। আচ্ছা বস, ওই যে সামিয়ার সাথে যে আপনি গুড়গুড় গুড়গুড় করতেছেন, সামিয়ার সাথে কি প্রেমটা আপনার হয়ে গেছে? অবশ্যই প্রেম হয়েছে। খালি কিতা প্রেম? তোর লগে খয়রাত দিলে কিতা কইতাম? প্রেম না, যে কোনো সময় শুনবো যে বিয়ে হয়ে যাচ্ছে। কোন কি বস, আপনি যে তাহলে ভালোই আগুয়ে গেছেন। তাহলে সামিয়ারে বিয়ে করে ফেলান। বিয়েটা কইরা আপনি মিলিরে দেখায় দেন। অবশ্যই করবো। তুই এই বক্করের কিতা মনে হচ্ছ? না না, আমি মনে করা করি কিছু নাই। আমি তো চাইতেছি আপনি আজকেই বিয়েটা করে ফেলান। তোর কিতা ধারণা মিছা কথা কইতেছি? এটা ধারণা হতে যাবো কেন? ঘটনা যে সত্য ওইটা কিন্তু আমি জানি। এই উল্টাপাল্টা কথা কবি না। আসল ঘটনা এবারে কি? মন মেজাজ করলাম খারাপ আছে, যে কোনো সময়টা কিন্তু গুসানি শুরু হবো। ফাজিলের ফাজিল। ওরে আল্লাহ রে আল্লাহ, বস আপনি তো দেখতেছেন ফার্স্ট গিয়ার থেকে তো ফোর্থ গিয়ারে চলে গেছেন গা। শোনেন বস, আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতেছি। আপনি যেহেতু আমার আর মিলির মাঝখানে নাই, সেহেতু এখন আপনি কিন্তু আমার প্রতিপক্ষ না, শত্রু না। এই জন্য আমি কিন্তু আপনার সাথে দেম যে আমিও সামিয়ারে বিয়ে করছি। সামিয়া কত সুন্দর তুই দেখছো? মারলাম কিন্তু যা করলাম। আমি তো চাই যাবার কথা ছিল তাতে দেখা দেন। আমিও তো চাই আপনি দেখা দেন। সোনিয়া, জি। কিছু বলবে? বসো, তুমি বসো আগে। কিছু বলবে আমাকে? না, তেমন কিছু না। তোমার এখানে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্টই হচ্ছে না। মানে আমার বোন
ভাইয়ের বউ যে কোনো ডিস্টার্ব করছে তোমাকে? না না, এমন কিছুই না। ভেরি গুড। আচ্ছা শোনো, একটু আগে আমার লাবণ্যর সঙ্গে কথা হলো। আচ্ছা, আমি তো এত কিছু জানতাম না। আমার তোমার সব ডিটেল বললো যে তোমার কোন চাচা, আপন চাচা তোমাদের সম্পত্তির জন্য তোমাকে জোর করে একটা বুড়োর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল, তুমি সেখান থেকে পালিয়ে চলে এসছো। হ্যাঁ, আমার আসলে কোনো উপায় ছিল না। লাবণ্য আপু আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিছুদিন সময় তো লাগবেই। মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে বিদেশে, আমেরিকাতে? আমেরিকাতে, জি। যে কোনো বাইরের দেশে গেলে তো একটু সময় লাগবে। তুমি কোনো টেনশন করো না, যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, লাবণ্য কিন্তু তোমার জন্য, তোমার বিয়ের জন্য আমাকে পাত্র দেখতে বলেছে। এই ব্যাপারে আমি কি বলবো, আপনারা যা ভালো মনে করেন। তুমি তো ছোট, একটা কথা বলি, মানে লাবণ্য চাইছে তোমার এখান থেকে বিয়ে দিয়ে তারপর নিয়ে যেতে। কারণ বিয়ে হতে তো একটা টাইম লাগবে, এদিকে বাইরে প্রসেস করতে টাইম লাগবে। তোমার তো কোনো আপত্তি নাই তো? না, আপনারা যা ভালো মনে করেন। ঠিক আছে, তুমি এখানে যতদিন ইচ্ছা দিন থাকবা। আর কিছু প্রয়োজন হলে তুমি তানিয়া, যেমন বোন আছে, তার সাথে কথা বলো। ও টাকা পয়সা যা লাগে ও দেবে, তখন তুমি আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই। অসহায় মেয়ে বিপদে পড়েছে, তাকে তো তাড়িয়েও দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি আবার পরে ফোন দেব। রাখছি। কোথায় গিয়েছিলে তুমি? ওই যে বড় আপা একটু দোকানে পাঠাইছিল, ও কিছু সদাইপাতি নিয়ে আসলাম আর কি। আরে বাবা, তুমি দোকানে যাবা, আমাকে বলে যাবা না? অসুবিধা নেই ভাবি, আপনার কি লাগবে কোন, আমি এখনই এনে দিতেছি। আচ্ছা মকবুল, ও বাড়ির খবর কি বলো তো? খবর তো ভালোই। কোন খবর ভাবি? ও ওই যে নতুন মেয়েটা। আরে ধুর, ওই নতুন মেয়ের খবর আমি নিয়েছি, ওই যে উপরের তলার। ও ওই যে টুসি ম্যাডামের কথা? না ভাবি, আর আসবো বলে তো মনে হয় না। কেন? কেন আবার? সোজা হিসাব, ওই যে টুসি ম্যাডাম মোশাররফ সাহেবের মতো একটা বুড়া শিম্পাঞ্জিরে বিয়ে করছিল কেন? টাকার সম্পত্তির জন্যই তো। টাকার সম্পত্তি পাওয়া গেছে, সে আসবো কিসের জন্য? সোজা হিসাব। ওই মেয়েটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। এই মেয়েটা ভালো না, এই টাকা পয়সার জন্য এই বুড়ো লোকটাকে বিয়ে করেছে। এখন যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। আচ্ছা বাদ দাও, বদরুল সাহেবের খবর কি? ও বদরুল সাহেবরে তো যে সুইটিয়া আসছিল কিছুক্ষণ আগে, তারে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে কোথায় নিয়ে গেছে? কই আবার নিয়ে যাবে ভাবি, তার শ্বশুর বাড়ি নিয়ে গেছে। মানে হয়েছে কি, সুইটিয়াপা যেটা ধারণা করতেছে যে ওই তার বউরে একটু বুঝায় টুজায় মাপটাপ চাইলে হয়তো ফিরে নিয়ে আসা যাবে, এই জন্য। এটা আবার কেমন কথা? না না, ভাবির ওই লোককে একদমই মাফ করা উচিত হবে না। আচ্ছা যা হোক, ওই তুমি যাও তো একটু দোকান থেকে আমার জন্য ডিটারজেন্ট কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রাখছি, এখনো ধুতে পারছি না। যাও। বস নেন, পেয়ারা খান, নেন, মুখটা একটু নাড়াচাড়া করেন। তোর ফেরা আমার খাওয়ান লাগতো না, তোর ফেরা তুই খা, যা। বস রাগ করেন না, আপনি তো এখন আমার শত্রু না যে এটার মধ্যে বিষ মিশিয়ে দেবো। এই দেখেন, আমি খাইতেছি, কোনো বিষ টিস নাই, ভালো। এলো। আচ্ছা বস, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? সামিয়ার? কি তারে? তুই সামিয়ার নাম জানোস কিবা? দেখ, তোর একটা কথা আমি বালা বালা কয়ে দিই, মিলির আমি ভালোবাসছিলাম মনতে, হেন গে কিন্তু তুই বিরাট ডিস্টার্ব করছিস। তোর কারণে কিন্তু মিলি একটু ফিসাই উঠছে আরো বেশি। ও যদি সামিয়ার না তুই কোনো ডিস্টার্ব করস, তোর কিন্তু খুব খারাপ হবো। তোর মাথাতে একটা চুলও থাকতো না, আমি বোমা মেরে তোর চুল উড়াই আলবাম। ওমা, তাই নাকি? তাহলে আপনার মাথায় কি বোমা পড়ছিল? কি বোমা? পারমাণবিক বোমা পড়ছিল? ভাল লাগে না, ভাল লাগে না। তোমরা এখন সে ফুপু কি বলে, তাহলে তো তোমার বিয়ের ঝামেলা মিটেই গেল নাকি? ঝামেলা কি করে মিটে গেল? ফুপু আজকে রাগ করে আমাদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ইভেন বাবাকে বলে গেছে বাড়ির অর্ধেক যদি তার ছেলের নামে লিখে না দেয়, আমার বাবার নামে মামলা করবে। পুলক ভাই কারে বিয়ে করতে চায়, তারে দিয়ে বিয়েটা দিয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যায়।
তোমাকে এত ভাবতে হবে না। আর রেশম আমার টাকটা মোছা ধরে মাত্র মনে হয় আমার জীবনটা সার্থক। আমি আসলে একটা সমস্যায় পড়েছিলাম, তাই লাবণ্য আপু আমাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্যই আপনাদের এখানে পাঠিয়েছিল। আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খুশি, আপদ বিদায় হয়েছে। একটা আপদ বিদায় হয়েছে, এখন আরেকটা আপদ যদি বিদায় হয়ে যায় তাহলে একদম খুশি হয়ে যাবে।